হ্যালো ভিউয়ার্স, ৪১তম বিসিএস এর কোশ্চেন সমাধানে কোশ্চেন নাম্বার ৬৮ নম্বর কোশ্চেনটি ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এখানে অপশন দেওয়া ছিল ৫%, ১০%, ২০% এবং ২৫%। তো পুরোপুরি ম্যাথটা যদি আমরা করি তাহলে কীরকম হবে দেখেন বিশ্লেষণ সহ। তাহলে আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত জানি আমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ এক্স ওয়াই বর্গ একক। এখন দৈর্ঘ্য ৫% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে, ৫% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে। তার মানে কি আগে আমাদের কত ছিল, আগেই আমাদের কিন্তু এক্স ছিল। যেহেতু এক্স ছিল, এক্স প্লাস এই এক্স এর কত ৫%, এক্স তো আগেরই আছে, প্লাস এক্স এর ৫%। তাহলে এক্স এর ৫% কত, ৫/১০০ কাটলে কত ২০, অর্থাৎ ১/২০। তার মানে এক্স প্লাস এক্স, এক্সকে এক্স নিচে হচ্ছে ২০। এখন যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত ২০, তাহলে ২০x প্লাস এক্স, তার মানে ২১x/২০। এটা হচ্ছে ৫% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য। এখন তাহলে ৫% বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হচ্ছে, ৫% বৃদ্ধিতে ক্ষেত্রফল আমাদের দৈর্ঘ্য হচ্ছে ২১x/২০, আর প্রস্থ কত ছিল, প্রস্থ হচ্ছে এই যে ওয়াই, প্রস্থ ছিল ওয়াই। তাহলে ২১x/২০ গুণন ওয়াই, তার মানে কি ২১xy/২০। এটা হচ্ছে নতুন বর্গক্ষেত্রের নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল, আগে ছিল এক্স ওয়াই, বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে ২১xy/২০। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, ২১xy/২০ মাইনাস আগের হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে ২০, তাহলে ২১x - ২০x সমান কি, ২১xy থেকে ২০xy বাদ দিলে xy/২০। এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেল। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল, আগে ছিল এক্স ওয়াই। তো আমরা লিখতে পারি xy এককে বৃদ্ধি পেল, xy বর্গ এককে বৃদ্ধি পেল xy/২০, এই যে এইটা বর্গ একক। অর্থাৎ একে পাচ্ছে কি কম, xy নিচে যাবে, অর্থাৎ ১০০তে বৃদ্ধি পাবে কি বেশি। তাহলে xy কাটা, ০ কাটা, ৫×২ = ১০, তাহলে ৫%। তো আমাদের অপশন ছিল কি কি, অপশন ছিল ৫%, ১০%, ২০% এবং ২৫%। তার মানে অপশন কারেক্ট হচ্ছে এ, অর্থাৎ ৫%।